নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ক্রিসমাসের আর কিছুদিনই বাকি আছে, আর ক্রিসমাস মানেই হলো কেক। তাই একদম কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে তৈরি এই চকলেট কেকের রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চকলেট কেকের জন্য প্রথমেই আমি একটা বড় মিক্সি জারে নিয়েছি 1 কাপ সুজি। এই সুজিটা প্রথমে আমি সামান্য গুঁড়ো করে নেব। সুজিটা এখানে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি ওই কাপেরই অর্ধেক পরিমাণ চিনি। আপনারা চিনিটা কম বেশি করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এবার এর মধ্যে দিচ্ছি কোকো পাউডার, ওই কাপেরই অর্ধেকের থেকে সামান্য কম। দিচ্ছি ফ্রেশ দই, একইভাবেই ওই অর্ধেকের থেকে কিছুটা কম। দিচ্ছি অর্ধেক কাপ রিফাইন তেল ও অর্ধেক কাপ দুধ। এবার এই সমস্ত কিছু একসাথে মিক্সিতে দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি ঘুরিয়ে নেব। চকলেট কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা সামান্য ফেটিয়ে নিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো, সুজিটা ভালোভাবে ফোলার জন্যে। এই টাইমে আমি কেকটা যেখানে বসাবো সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এবার এটাতে তেল দিয়ে পুরো বাটিটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে আমি এই বাটিরই মাপে বাটার পেপার কেটে নিয়েছিলাম। এটাকে এবার আমি এর মধ্যে দিয়ে ওপর দিয়ে আবারও সামান্য তেল দিয়ে কাগজটা ভালোভাবে বসিয়ে নেব। এইভাবে কাগজ লাগিয়ে নিলে কেকের নিচটা পোড়ার সম্ভাবনা থাকে না। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কাগজটা আমি বাটিতে বসিয়ে নিয়েছি। 30 মিনিট পর সুজিটা দেখুন অনেকটা ফুলে গিয়ে ব্যাটারটা ঘন হয়ে গেছে। ব্যাটারটা এবার সামান্য পাতলা করার জন্য এখানে আমি 4 চামচ দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম পাতলা রেখে গুলে নিতে হবে। এবার এর মধ্যে সবশেষে আমি অ্যাড করছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি আগের থেকে রেডি করে রাখা বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢেলে নেবার পর বাটিটা হালকা হালকা করে বাড়ি দিয়ে ভেতরের হাওয়াটা বার করে নিতে হবে। এবার আমি কড়াইয়ে লবণ দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে কেকের বাটিটা এবার বসিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 35 থেকে 40 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব। 35 মিনিট পর ঢাকনা তুলে আমি একটা টুথপিক দিয়ে একবার দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হালকা লেগে আছে। আরও 10 মিনিট এটাকে আমি এভাবেই রেখে দেব। 10 মিনিট পর একইভাবে আবার চেক করে নিচ্ছি ভেতরটা কাঁচা আছে কিনা। কেকটা একদম তৈরি হয়ে গেছে, সাথে দেখুন সাইড দিয়েও কেকটা ছেড়ে এসছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে সাইডটা আরেকটু ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেট ওপরে রেখে বাটিটা উল্টে কেকটা নামিয়ে নেব। এবার কেকের নিচে যে কাগজটা ছিল সেটাও আমি তুলে নিচ্ছি। কেকটা একবার ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। কেকটার ওপর দিয়ে এবার আমি চকলেট সিরাপ দিয়ে পুরোটা কোট করে নিচ্ছি।
কোট করার পর ওপর দিয়ে কালো কিশমিশ ও আলমন্ড বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চকলেট সিরাপের জায়গায় ক্যাডবেরি মেল্ট করে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করতে পারেন। চকলেট কেক একদম রেডি হয়ে গেছে। আমি কেটে একবার ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আর কী ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।